আসসালামু আলাইকুম। তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার জন্য আর মাত্র 15 দিনের মতো সময় পাচ্ছ। তো এই 15টা দিন তোমরা খুব ভালো মতো প্রিপারেশন নিতে পারবা। তো যেহেতু ভর্তি পরীক্ষা তোমাদের ঢাকাতে হবে, তো লাস্ট যে দিন বা 16 তারিখে তোমাদের অবশ্যই রওনা দিতে হবে ঢাকার উদ্দেশ্যে। তার মানে বুঝতে পারছো 15 তারিখ পর্যন্ত তোমাদের প্রিপারেশন নেওয়ার সুযোগ আছে। তো এই যে লাস্ট 15 দিন তোমরা কিভাবে প্রস্তুতি নিবা, বা যাদের প্রিপারেশনটা এখনো অগোছালো, তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী আছে শুধুমাত্র আবেদন করে বসে আছো, প্রিপারেশন সেভাবে নাও নাই বা গুরুত্ব দিচ্ছ না। তো তারাও কিভাবে অ্যাটলিস্ট লাস্ট 15 দিন তোমরা কিভাবে অল্প সময়ের মধ্যে চান্স নিশ্চিত করবা সে বিষয়ে কথা বলবো, এবং অল্প কিছু অধ্যায় তোমরা কিভাবে ফোকাস করে বা এই অধ্যায়গুলো রিভিশন দিয়ে গেলেও কিন্তু অ্যাটলিস্ট তুমি চান্স নিশ্চিত করতে পারবে। এইগুলা থেকে কিন্তু সবচেয়ে বেশি প্রশ্ন আসে। তো কিভাবে পড়বা, কতটুকু পড়বা সে বিষয়ে আলোচনা করা হবে এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটা তুমি সম্পূর্ণ দেখবা, ঠিক আছে? তো আমরা এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই সাবজেক্টগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই তোমাদের আমি দেখাবো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো এই মুহূর্তে এসে তোমাকে ফোকাস করা দরকার, সেগুলো দেখবো, ঠিক আছে? দেখো ফিজিক্সের ক্ষেত্রে আমরা অল্প কিছু অধ্যায়, মাত্র 8টা অধ্যায় তোমাদের জন্য সিলেক্ট করছি। তো এই 8টা অধ্যায় তুমি যদি ভালো করে পড়ো, দেখবে যে ফিজিক্সের ম্যাক্সিমাম প্রশ্ন তুমি এই 8টা অধ্যায় থেকে পাবা, ঠিক আছে? তো কি কি অধ্যায় আছে দেখো। প্রথমে আমরা ভেক্টর থেকে পড়বো, দেন তুমি নিউটন বলবিদ্যা, কাজ শক্তি ক্ষমতা, পর্যাবৃত্ত গতি, স্থির তড়িৎ, চলতড়িৎ, ভৌত বিজ্ঞান, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। দেখো মাত্র 8টা চ্যাপ্টার। এই 8টা চ্যাপ্টার তুমি যদি ভালো করে পড়ে যাও, অ্যাটলিস্ট রিভিশন দিয়ে যাও, দেখো এই 8টা চ্যাপ্টার তুমি কি করবা, তুমি প্রথম কাজ হচ্ছে তোমার ডিসিউ এর যে কোশ্চেন ব্যাংকটা আছে না, তুমি সলভ করবা। ডিসিউ এর যে কোশ্চেন ব্যাংকটা আছে এই 8টা চ্যাপ্টারে এটা সলভ করবা, এবং এদের যে সূত্র মাত্রা যেগুলো আছে, ঠিক আছে, মাত্রা তারপর সূত্র, এই প্রশ্নগুলো ভাই তুমি ভালো মতো সলভ করে যাবা। দেখবে যে এখান থেকে তুমি একটা দুইটা প্রশ্ন চলে আসছে, ঠিক আছে? তো ডিসিউ কোশ্চেন ব্যাংকের পাশাপাশি তুমি কি করবা, এক্সট্রা করে ঢাবির যে প্রশ্নগুলো আছে, রাবির যে প্রশ্নগুলো আছে, জাবির প্রশ্নগুলো, এবং চবির যে প্রশ্নগুলো আছে, থিওরি বেস প্রশ্নগুলো, এইগুলো তুমি সলভ করবে, হ্যাঁ? এবং ঢাবির যে ইজি প্রশ্নগুলো, ইজি বা মিডিয়ামের যে প্রশ্নগুলো আছে এগুলো সলভ করো। বেশি হার্ড প্রশ্ন তুমি ফিজিক্স থেকে সলভ করবে না, দেখবে যে এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন তুমি কমন পাবা, ঠিক আছে? তো এখানে থিওরি বেস প্রশ্নগুলো এবং সূত্রতে ভালো করে ফোকাস দাও। থিওরি প্রশ্ন এবং সূত্রতে ভালো করে ফোকাস দিলেই তুমি ফিজিক্সে একটা ভালো মার্ক এনশিওর করতে পারবা, ঠিক আছে? তো লাস্ট মোমেন্টে ফিজিক্সের ক্ষেত্রে এই 8টা চ্যাপ্টার খুব ভালো করে পড়ে যাও, দেখবে যে 15 দিনের মধ্যে তুমি খুব সহজেই একটা প্রিপারেশন গুছাই নিতে পারবা। তোমরা যদি 15 দিনকে তুমি যদি দেখো, 15 দিনকে তুমি যদি 4 দিয়ে ভাগ করে দাও, দেখো এখানে কিন্তু আমরা 3 4 12, 3 দিনের থেকে একটু বেশি সময় পাচ্ছি। তো এই যে 3.5 দিনের মতো সময় যে পাচ্ছি, বা 3 দিন, এই সময়ের মধ্যে 3 দিনের মধ্যে তুমি কিন্তু 8টা চ্যাপ্টার শেষ করতে পারবা যদি ডিসিও কোশ্চেন ব্যাংকটা সলভ করে যাও, আর এই প্রশ্নগুলো সিলেক্টেড প্রশ্নগুলো যদি সলভ করো, ঠিক আছে? বিশেষ করে তুমি চেষ্টা করবা এখানকার যে টপিকগুলো আছে এই টপিকগুলো ভালো করে পড়ে ফেলার। তো এই টপিকগুলো ভাই কোথায় পাবা? তো এই টপিকগুলো কিন্তু আমাদের ডিসিউ যে এক্সাম আছে, তোমরা আসো তো অলরেডি, কিন্তু আমরা ফিজিক্স ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের যে টপিকগুলো থেকে প্রশ্ন আসছে ওইটা টপিক অ্যানালাইসিস আমরা অলরেডি দিয়ে দিছি। তো তোমরা যারা এক্সাম আছে অলরেডি ভর্তি হবা, ভর্তি হয়েছে বা ভর্তি হবা, তোমরা কিন্তু এই টপিক অ্যানালাইসিস গুলো পেয়ে যাবা। তো লাস্ট মোমেন্টে এই টপিকগুলো তুমি পড়ে যেতে পারো। আর এছাড়া আমরা তো এখানে তোমার ম্যারাথন ক্লাসগুলো থাকবে। তো ফিজিক্সের ইম্পর্টেন্ট যে এমসিকিউ গুলো আমরা বাছাই করে তোমাদের একদম কনসেপ্টটা বুঝাই দিব। তো কনসেপ্ট সহ তুমি কিন্তু এই এক্সাম এসে ভর্তি দিতে পারবা। তো আমাদের এক্সাম এসে এখন ডিসকাউন্ট অফার চলছে, মাত্র 150 টাকাতে তুমি কিন্তু ভর্তি হয়ে যেতে পারবা, ঠিক আছে? 60% ডিসকাউন্টে মাত্র 150 টাকা দিয়ে তুমি এক্সাম বেসে সবকিছু পাচ্ছ। প্রায় 80+ এক্সাম পাচ্ছে, টপিক অ্যানালাইসিস আছে, ম্যারাথন ক্লাস আছে, প্রশ্ন ব্যাংকের পিডিএফ দেওয়া আছে। যা যা বলছি এখানে এই প্রশ্নগুলোর পিডিএফ কিন্তু আমাদের দেওয়া আছে, তুমি চাইলেই ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবা। এরপর আসো রসায়নের ক্ষেত্রে। তো রসায়নে কোনোভাবে জৈব রসায়নটা বাদ দেওয়া যাবে না। তো আমরা কিন্তু জৈব রসায়ন সাজেশন তোমাদের অলরেডি দিয়ে দিছি। তো এই সাজেশনের যে টপিকগুলো আছে এগুলো তুমি সলভ করবা, এবং আমাদের যে ম্যারাথন ক্লাসটা হবে ওইখানে আমরা ইম্পর্টেন্ট টপিকগুলোর উপরে আর জৈব রসায়নে ফোকাস করার চেষ্টা করবো, যেন অল্প সময়ের মধ্যে ওই টপিকগুলো থেকে তোমার প্রশ্ন কমন আসে, ঠিক আছে? এরপরে তুমি হচ্ছে গুণগত রসায়নটা পড়বা, ওই সেম টপিক যেগুলো থেকে বিগত বছর প্রশ্ন আসছে ওগুলো দেখলে দেখা যায় ঘুরে ফিরে প্রশ্ন আসে। তো ওইটারও কিন্তু টপিক অ্যানালাইসিস আমরা অলরেডি দিয়ে রাখছি, যারা এক্সাম এসে ভর্তি আছো তারা দেখতে পারবো। আর যারা ভর্তি নাই তোমরা একটু কষ্ট করে কোশ্চেন ব্যাংকটা দেখবা, ঠিক আছে? কোশ্চেন ব্যাংকটা দেখো যে আসলে কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসছে, ঠিক আছে? এই টপিকগুলো এই অধ্যায়গুলো থেকে পড়ো, এই অধ্যায়গুলো পড়ো, ঠিক আছে? প্রশ্ন ব্যাংকের ব্যাখ্যা সহ সলভ করে যাও। আর যে ঢাবি রাবি জাবি চবি এই প্রশ্নগুলো দেখে যাও, তোমার চান্স পাওয়ার মতো মার্ক তুমি এনশিওর করতে পারবা। আর মাথায় রাখবা নেগেটিভ মার্কিং তোমার যেন বেশি না আসে। দেখো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কিন্তু 0.25 করে নেগেটিভ মার্কিং আছে। তো তুমি যদি সবগুলা প্রশ্ন দাগায় চলে আসো এবং তোমার যদি ভুল হয়ে যায়, তখন তোমার কিন্তু নেগেটিভ মার্কিং কারণে তোমার চান্স মিস হয়ে যেতে পারে। তো অবশ্যই তুমি নেগেটিভ মার্কিং কমানোর চেষ্টা করবা। যদি প্রশ্ন শিওর না হও তো তুমি এখানে দাগাবা না। তো তুমি যদি এভাবে পড়ে যাও, এই কটা চ্যাপ্টার ভালো করে পড়ে যাও, ডিসিউ কোশ্চেন ব্যাংক ঢাবি রাবি যাবে প্রশ্নগুলো একটু বুঝে সলভ করে যাও, দেখবে যে তোমার চান্স পাওয়ার মতো মার্ক তুমি এনশিওর করে আসতে পারবা। সো এত বেশি প্যারা নেওয়ার কোনো দরকার নেই। ওকে, এবার দেখো মৌলের পর্যাবৃত্ত ধর্ম, পরিবেশ রসায়ন, রাসায়নিক পরিবর্তন। দেখো মাত্র 5টা চ্যাপ্টার আমি তোমাদের দিছি, যার মধ্যে তোমার জৈব রসায়ন থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসবে, বাকি চ্যাপ্টারগুলো থেকে 2 থেকে 3টা করে প্রশ্ন আসে, ঠিক আছে? তো এই ছিল মূলত ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্ষেত্রে। ওকে, আচ্ছা, তো এরপরে যদি আমরা যাই আমাদের পরবর্তী সাবজেক্টটা কি আছে, তার আগে একটু এক্সাম নিয়ে তোমাদের তো অলরেডি বললাম, তবু একটু বলে দেই। সেটা হচ্ছে আমাদের ডিসকাউন্ট অফার কিন্তু 150 টাকাতে তুমি ভর্তি হতে পারবা 60% ডিসকাউন্টে। তো এখানে মোট 80+ তুমি এক্সাম পাচ্ছ, ঠিক আছে? 80+ এক্সাম পাচ্ছ। আর আমরা যে অধ্যায়গুলো তোমার দেখালাম ওই অধ্যায়ের আসলে কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে
ঠিক আছে, বিগত বছরের টপিকগুলো দেখবে যে ঢাকা সেন্ট্রালের প্রশ্ন ব্যাংকটা এটা তোমার ভাই এখন ইম্পর্টেন্ট দিতে হবে। তো তুমি অবশ্যই কোশ্চিন ব্যাংকটাকে ইম্পর্টেন্ট দাও। কোশ্চিন ব্যাংকের যে টাইপগুলো, এই টাইপগুলো থেকে কিন্তু ঘুরে ফিরে প্রশ্ন আসে এবং গত বছর কিন্তু প্রায় 80% প্লাস প্রশ্ন হুবহু কমন আসছে, হুবহু কমন আসছে, হুবহু কমন আসছে। কোথা থেকে? বিভিন্ন ভার্সিটির প্রশ্ন ব্যাংক, তোমার ডিসিইউ কোশ্চিন ব্যাংক থেকে কমন আসছে, তারপর বিভিন্ন ভার্সিটির যে প্রশ্ন ব্যাংকগুলো আছে আমাদের ভার্সিটি ইন্টার কোশ্চিন ব্যাংক, এখান থেকে কমন আসছে। এবং আমাদের যে অনুশীলনী বইগুলোর যে অনুশীলনীর প্রশ্নগুলো আছে না, এই অনুশীলনীর প্রশ্নগুলো থেকে কিন্তু তোমাদের প্রায় 80% প্লাস হুবহু প্রশ্ন কমন আসছে। তার মানে তুমি যদি এগুলো শেষ করে যেতে পারো, দেখবে যে 80% প্লাস প্রশ্ন তুমি হুবহু কমন পাবা। আর যদি তুমি 70টা সঠিক করে আসতে পারো, তুমি তো এখানে টপ করবা, তুমি এখানে কি করবা? টপ করবা, ঠিক আছে। আর মিনিমাম তুমি যদি 50 রাখতে পারো, তো তুমি অবশ্যই একটা গুড সাবজেক্ট পাবা, ঠিক আছে, একটা ভালো সাবজেক্ট তুমি ইনশাআল্লাহ একটা পাবা। আর তুমি যদি এখানে 45 রাখতে পারো, তো তোমার অবশ্যই একটা চান্স হবে, ঠিক আছে, চান্স একটা সিট তুমি নিশ্চিত করতে পারবা। এত বেশি প্যারা খাওয়ার দরকার নাই। যদি তুমি একদম কমন পেয়ে যাও প্রশ্ন 80% প্লাস বা 75%, তো তুমি এগুলো করে যাও, ডিসিইউ কোশ্চেন ব্যাংকটা, ভার্সিটি ইন্টার কোশ্চেন ব্যাংকটা, আর সময় থাকলে অনুশীলনের প্রশ্নগুলো সলভ করে যাও। তুমি 3 দিন করে সময় এগুলো ভাগ করে নাও, ভাগ করে বাকি যে এক্সট্রা 2 দিন থাকবে ওটা কম্বাইন্ডলি প্রিপারেশন নিয়ে নিবা, ঠিক আছে। তাছাড়া এই মুহূর্তে সময় নাই। দেখো 3 দিন করে আমরা দিতে পারলে 3 গুণন 4, তোমার এখানে কত? 12 দিন চলে যাচ্ছে, 12 দিন। এরপর বাকি যে 3 দিন আমরা পাচ্ছি, এই 3 দিন আমরা কি করব? কম্বাইন্ড প্রিপারেশন নেব। এই 3 দিন আমরা কি করব? কম্বাইন্ড প্রিপারেশন আমরা নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো এটা আমরা ভিডিও শেষে আলোচনা করি, জাস্ট আমরা পরবর্তী যে আমাদের বাকি আছে বা তোমার জীববিজ্ঞান এবং ম্যাথ ওটা একটু দেখি থাকো। চলো, তো জীববিজ্ঞানের ক্ষেত্রে আমাদের অধ্যায় সংখ্যা বেশি, কারণ এখানে দেখা যায় প্রত্যেকটা অধ্যায় থেকে একটা একটা প্রশ্ন চলে আসে। তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো, সেগুলো একটু বাছাই করে রাখছি। এগুলো দেখো, প্রথমে হচ্ছে কোষ ও এর গঠন, এটা থেকে কিন্তু প্রশ্ন আসবে 2 থেকে 3টা। অণুজীব থেকে প্রশ্ন আসে, নগ্ন বীজ আবৃত বীজ উদ্ভিদ, এখান থেকে তুমি ভালো করে পড়বা, কারণ এটাতে কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ ডিসিএর জন্য, ঠিক আছে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। এরপর দেখো উদ্ভিদ স্বাস্থ্যটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসবে। জীব প্রযুক্তি থেকে মাস্ট প্রশ্ন আসবে 2টা, ঠিক আছে। তো এই চ্যাপ্টারগুলো কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। এবং এই যে প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস, এই 2টা মিলে তোমার 2 থেকে 3টা প্রশ্ন আসবে, প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস ও প্রাণীর পরিচিতি, ঠিক আছে। তো অবশ্যই বিগত বছরের যে টাইপগুলো আছে, বিগত বছরের যে টাইপগুলো আছে, এই টাইপগুলো ভালো করে দেখো, বিগত বছরের টাইপগুলো ভালো করে দেখবা জীববিজ্ঞানের ক্ষেত্রে, হ্যাঁ, ওই টাইপগুলো থেকে কিন্তু প্রশ্ন চলে আসে। এবার পরিপাক শোষণ, রক্ত সংবহনতন্ত্র, জিন তত্ত্ব, বিবর্তন, তো তুমি অবশ্যই চেষ্টা করবা এটা স্ক্রিনশট মেরে রাখার, যেন তোমার পরবর্তীতে সুবিধা হয়, ঠিক আছে। আচ্ছা, তো এবার দেখো গণিতের ক্ষেত্রে আমরা এখানেও 8টা চ্যাপ্টার রাখছি, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এবং সহজ চ্যাপ্টার রাখছি। তো তুমি চাইলে, তোমার কাছে যদি কঠিন লাগে, তুমি অন্তরীকরণ, যোগযোগন বাদ দিতে পারো। অন্তরীকরণ ও যোগযোগের মধ্যে যে কোনো একটা ধরলে তোমার জন্য ভালো হয়, 2টাই বাদ দিলে তোমার জন্য রিস্ক হয়ে যাবে, ঠিক আছে। যেহেতু এখান থেকে 2 থেকে 3টা প্রশ্ন আসেই, তো সবচেয়ে বেশি কিন্তু অন্তরীকরণ চ্যাপ্টারটা থেকে আসে, ঠিক আছে। তো অন্তরীকরণে তুমি অ্যাটলিস্ট লিমিট পার্টটা পড়ে যাও, লিমিট পার্টটা তো সহজ, এখানে অনেকগুলো শর্টকাটও দেওয়া আছে। তো লিমিট পার্টটা যদি সলভ করে যেতে পারো, এখান থেকে দেখো 1টা 2টা চলে আসবে, ঠিক আছে। ম্যাট্রিক্স নির্ণয়, এটা তো সহজ চ্যাপ্টার ভাই, এটা তুমি জাস্ট কোশ্চেন ব্যাংকের টাইপগুলো সলভ করে যাও, ভার্সিটি ইউনিটের কোশ্চেন ব্যাংকটা দেখো টাইপ ওয়াইজ, দেখবে যে অনেকগুলো প্রশ্ন সামনে আসবে। আর ম্যাথের ক্ষেত্রে ভালো যদি করতে হয়, তোমাকে অবশ্যই সূত্রগুলো মাথায় রাখো, ম্যাথের সূত্রগুলো যদি মাথায় রাখতে পারো, দেখবে যে অনায়াসেই তুমি 5 থেকে 6টা প্রশ্ন অ্যান্সার করে, তারও বেশি তুমি যদি সূত্র অ্যাপ্লাই করতে পারো, তখন দেখবে যে 10টা প্রশ্ন তুমি অ্যান্সার করে আসতে পারবা। দেখো ম্যাট্রিক্সে তুমি সূত্র অ্যাপ্লাই করতে পারলে অ্যান্সার করে আসতে পারবা। সরলরেখা বৃত্ত, এখানে তুমি সূত্র অ্যাপ্লাই করতে পারো, কোনটা কোন সূত্র অ্যাপ্লাই করতে হয়, যেমন মধ্যবর্তী কোণ নির্ণয় সূত্র, বা 2টা সরলরেখা, 2টা সমান্তরাল রেখা, এদের মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করতে হয়, সূত্রগুলো এবং কোনটা কি পরিচয়, অ্যাপ্লাই করো কি হবে, এটা জানলেই তোমার ম্যাথ দেখবে যে 10 প্লাস তুমি অ্যান্সার করে আসতে পারতেছো, ঠিক আছে। তো ম্যাথের সূত্রটা হচ্ছে ইম্পর্টেন্ট, এবং সূত্র কোথায় অ্যাপ্লাই করতে হয় এই জিনিসটা তোমাকে বুঝতে হবে, বোঝা গেল। যদি পারো দেখবে যে ম্যাথে খুব ভালো মার্ক তুমি এনশিওর করতে পারবা। এবার দেখো দ্বিতীয় পত্র থেকে তুমি জটিল সংখ্যা, বহুপদী, কণিক, ত্রিকোণমিতি, এখানে 2টা পার্ট আছে, হ্যাঁ। তোমার প্রথম পত্রের ত্রিকোণমিতি, যেটা সংযুক্ত কোণের ত্রিকোণমিতি, এবং দ্বিতীয় পত্রে তোমাদের বিপরীত ত্রিকোণমিতি, 2টাই কিন্তু গুরুত্বপূর্ণ তোমাদের ঢাকা সেন্ট্রালের জন্য, ঠিক আছে। তো তোমার যদি খুবই সময় কম থাকে, তো তুমি যে কোনো একটা তার মধ্যে তুমি অবশ্যই বিপরীত ত্রিকোণমিতি বাদ দিয়ে এখানকার এই তোমার হচ্ছে সমীকরণ সমাধান যে পার্টটা আছে না, সমীকরণ সমাধান, আর তোমার সংযুক্ত কোণের ত্রিকোণমিতি, এটা একটু দেখে যাবা, এটা তোমার জন্য বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো ম্যাথ এবং বায়োলজি যা বললাম এভাবে পড়ার চেষ্টা করো, ঠিক আছে। তো এটা করবা। আর লাস্ট মোমেন্টে যেটা বললাম যে ইম্পর্টেন্ট টাইপগুলোতে বেশি করে ফোকাস দাও, যেহেতু তোমার হাতে সময় কম। তোমার এখন কাজ কি হবে, আমরা ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমরা কি করবো এখানে, ইম্পর্টেন্ট যে আমাদের চ্যাপ্টার যেগুলো আমি তোমাকে দেখালাম, ইম্পর্টেন্ট চ্যাপ্টার প্লাস এখানকার যে ইম্পর্টেন্ট টপিকগুলো, যেগুলো বিশেষ করে বিগত বছরে বারবার আসতেছে, ইম্পর্টেন্ট টপিকস, এই 2টা জিনিসে তুমি এখন ফোকাস করবা, ঠিক আছে। ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং ইম্পর্টেন্ট টপিকস কি করবা, তুমি অবশ্যই ডিসিইউ এর যে কোশ্চেন ব্যাংকটা আছে, এটা তো মাস্ট দেখবে, বিগত যত বছরের প্রশ্ন আছে 7 কলেজ সহ, ওইটা তুমি দেখবা। পাশাপাশি তুমি যদি অলরেডি পড়ে আসতেছো বা পড়া তোমার রানিং আছে, তাহলে তুমি কি করবে, এখানে ভার্সিটি ইউনিটের কোশ্চেন ব্যাংকটাও দেখে নিবা। এখন শুধুমাত্র ভাই তোমাকে এমসিকিউ সলভ করে যাইতে হবে, ঠিক আছে, এমসিকিউ সলভ করবা। আর একটা বিষয়, সেটা হচ্ছে তোমাকে এক্সামগুলো দিতে হবে, ঠিক আছে, মাস্ট তোমাকে এক্সামগুলো দিতে হবে। এক্সামের কথা আমি কেন বলতেছি দেখো, কারণ এক্সামগুলো তুমি এখানে কিন্তু ওএমআরএ দিতে পারবা, এখানে কি পারবা, ওএমআরএ দিতে পারবা। এটা তোমার কিন্তু একটা বড় একটা সুযোগ, ঠিক আছে। তো তুমি এক্সামগুলো, আমাদের যে প্র্যাকটিস এক্সামগুলো আছে, সেগুলো তুমি সবগুলাই ওএমআরএ দিতে পারবা, এবং আমাদের ফেস টু এক্সামগুলো আমরা ওএমআরএ অ্যাক্টিভেট করে দিব।
ফাইনালি তোমার যে মডেল টেস্টগুলো হবে এই মডেল টেস্টগুলো তুমি কিন্তু ওএমআর সেটা দিতে পারো। তো এটা তোমাকে অনেক বেশি হেল্প করবে। মেইন পরীক্ষাতে তুমি যেহেতু ওএমআর দিবা, তো বাসায় বসে তুমি যদি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তোমার কিন্তু ওয়েবসাইটে সময় দেওয়া থাকবে, নেগেটিভ মার্কিং কাউন্ট হবে, সবকিছু তুমি পাবা কিন্তু ওয়েবসাইট থেকে ওএমআরে যখন তুমি এক্সাম দিবা। তো মেইন এক্সামের একটা ফিল নিতে বা মেইন এক্সামে তুমি যখন ভুলগুলো করবা ওই ভুলগুলো তোমাকে আগে থেকেই দেখে রাখতে হবে, ট্র্যাক করতে হবে যে কোন ভুলগুলো তুমি করতে পারতেছো। তো লাস্ট মোমেন্টে প্র্যাকটিসের উপর বেশি জোর দাও। আর যাদের প্রিপারেশনটা গোছালো হয় না, এখনো সময় কম পাচ্ছ, তো তোমার 3 দিন করে ভাগ করে 12 দিনের মধ্যে সিলেবাসটা গুছিয়ে নাও। এই কটা চ্যাপ্টার তো তোমাকে পরিশ্রম করতে হবে, পরিশ্রম না করলে পসিবল না, ঠিক আছে? তো এর মধ্যে থেকে তুমি 2-1টা চ্যাপ্টার বাদ দিতে পারো যদি তোমার টার্গেটে শুধুমাত্র চান্স পাও, ঠিক আছে? আর যদি ভালো করতে চাও তো এগুলো ভালো করে বলে দেখবে যে 60 থেকে 70% মার্ক প্লাস তুমি এগুলা কমন পাবা, ঠিক আছে? তো এইভাবে তুমি দেখতে থাকো। আর আমাদের এক্সাম বেসের কথা যেটা বলছিলাম, দেখো ওয়েবসাইট থেকে তুমি যদি দেখো তো আমাদের অলরেডি ফেজ 1-এ দেখো এতগুলো এক্সাম তুমি কিন্তু দিতে পারবা। তুমি যদি যুক্ত হয়ে যাও এতগুলো এক্সাম তুমি কিন্তু অলরেডি এখানে পাবা, ঠিক আছে? তো এইগুলো তো হয়ে গেছে, এগুলো তো অলরেডি হয়ে গেছে, মানে অ্যাক্সেস তুমি পাবাই। পাশাপাশি ফেজ 2-তে তোমার কিন্তু এক্সাম চলতেছে, তো আমাদের এখানেও সিলেবাস শেষ হয়ে যাবে। এই সিলেবাস শেষ হবে শেষের দিকে, আমরা পেপার ফাইনাল শুরু করবো 2-1 দিন পর, বা 1 তারিখ থেকে আমাদের মেবি 2 তারিখ থেকে পেপার ফাইনাল শুরু, ঠিক আছে? তো এখানেও কিন্তু অনেকগুলো এক্সাম আমাদের হয়ে গেছে। এছাড়া আমাদের কোশ্চেন ব্যাংক সলভ, ঠিক আছে? ক্লাস সেকশন তোমাদের কিন্তু প্রশ্ন ব্যাংক সলভ ক্লাসগুলো হচ্ছে। তো লাস্ট মোমেন্টে প্রশ্ন ব্যাংক সলভ ক্লাসগুলো তোমাকে অনেক বেশি হেল্প করবে। দেখো ফিজিক্স প্রশ্ন ব্যাংক সলভ, এখানে কেমিস্ট্রি প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস আছে, ম্যাথ প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস আছে। তো আমাদের বায়োলজি ওয়ান শট ক্লাসগুলো কিন্তু আপলোড হয়ে যাবে 3 তারিখের মধ্যে, ঠিক আছে? তো পিডিএফ সেকশনে তুমি যদি যাও, তো দেখো আমাদের যে পিডিএফ সেকশন, এখানে গেলে তুমি কিন্তু আমাদের যে প্রশ্ন ব্যাংকের পিডিএফ গুলো দেওয়া আছে সেগুলো পাবা। ইম্পর্টেন্ট টপিক অ্যানালাইসিস গুলো বাংলা, ইংরেজি, ফিজিক্সের প্রথম দ্বিতীয় দেওয়া আছে। ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা তুমি পাবা, ডিসিইউ কোশ্চেন ব্যাংকটা পাবা। অর্থাৎ যা যা দরকার হচ্ছে আমরা কিন্তু তোমাদের এখানে গুছাই দিচ্ছি। মাত্র লাস্ট মোমেন্টে তুমি 150 টাকা ইনভেস্ট করে ডিসিইউ এর জন্য গোছানো একটা কোর্স তুমি কিন্তু ইনশাআল্লাহ পেয়ে যাচ্ছ। তো যারা এখন আমাদের এক্সামের সাথে ভর্তি হও নাই, লাস্ট মোমেন্টে এসে এক্সামগুলো দাও। আর যে অধ্যায়গুলো বললাম এগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করো। বিশেষ করে এই টপিক যেগুলো দিচ্ছি আমরা তোমাদের, এই যে টপিকগুলো ফিজিক্সের দেওয়া হয়েছে, আজকের মধ্যে তোমার বায়োলজি কেমিস্ট্রি অ্যাড হয়ে যাবে। তো এই টপিকগুলো তুমি ভালো করে পড়ার চেষ্টা করো, তাহলে তোমার দেখবে শেষ মুহূর্তে খুবই অল্প সময়ের মধ্যে তুমি বুঝে ফেলবা যে আসলে কি পড়া দরকার। আর না বুঝলে প্রশ্ন ব্যাংক সলভ করতেছো, কিছু বুঝতেছো না, তো তুমি কি করো, এই যে ক্লাস সেকশন থেকে প্রশ্ন ব্যাংক সলভ ক্লাসগুলো করে ফেলতে পারো। দেখো এই যে এখানে ক্লাসগুলো দেওয়া আছে, আমাদের কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসগুলো দেওয়া আছে, এখান থেকে তুমি হচ্ছে কি করবা, কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসগুলো করে ফেলবা, ঠিক আছে? তো তুমি ক্লাসও দেখে প্রশ্নগুলো বুঝতে পারতেছো, ইম্পর্টেন্ট টপিকগুলো কোনগুলো এগুলো তুমি কিন্তু এখান থেকে ক্লিয়ার করে ফেলতে পারতেছো, ঠিক আছে? তো আমাদের নেটের একটু প্রবলেম, দেখো এখানে কিন্তু সলভ ক্লাসগুলো দেওয়া আছে তোমাদের, ওকে? এগুলো তুমি দেখে নিবা। তো এই ছিল মতো আজকের মতো ভিডিওটা আমাদের। তো যারা একটু ওয়েট করো, দেখো যারা আমাদের এক্সামের সাথে ভর্তি হতে চাও বা এক্সামের সাথে ভর্তি হবা চিন্তা ভাবনা করতেছো, তারা লাস্ট মোমেন্টে যে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ এটাতে একটু যোগাযোগ করো, তাহলে আমি তোমার ডিটেলসটা জানিয়ে দিব, ঠিক আছে? তো কমেন্ট বক্সে ওয়েবসাইট লিংক দেওয়া থাকছে, সেখান থেকে ডিটেলসটা দেখে নাও, ডিটেলস থেকে ভর্তি হয়ে যাও। ওকে, ভালো থাকো সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।